আলহামদুলিল্লাহ এটা গর্বের সাথে আমি বলতে পারি এই গ্রামের যুব সমাজ আলহামদুলিল্লাহ, যারা অন্য গ্রাম থেকে এসেছেন আপনারাও শুনলে খুশি হবেন, এই গ্রামের যুব সমাজ আলহামদুলিল্লাহ তারা এই কাজগুলো করার চেষ্টা করে, আপনারা শুনলে খুশি হবেন। মাতাইন গ্রামে প্রায় 16টার মতো দোকান আছে, কোনোটা দোকানে এখন বিড়ি সিগারেট বিক্রি আর হয় না, বলি আলহামদুলিল্লাহ। এটা যুব সমাজ উদ্যোগ নিয়েছে বলেই সম্ভব হয়েছে, কি বলেন? এবং মুরব্বীদের অবশ্যই সাপোর্টও আছে এখানে। এজন্য আমি যুবকদেরকেও সাধুবাদ জানাই যারা এই কাজকর্ম করে। এবং বিশেষভাবে আপনারা জানেন সরকারি অনুদান আসতে রাস্তাঘাট অনেক লং সময় লেগে যায়। আলহামদুলিল্লাহ মাতাইন গ্রামের বিভিন্ন কাজ রাস্তাঘাট চলছে। আলহামদুলিল্লাহ আমরা অন্তর থেকে দোয়া করি এই মাহফিলের মাধ্যমে যে সমস্ত যুবক ভাইয়েরা এ সমস্ত এই উদ্যোগগুলো নিয়েছে, আল্লাহ তুমি তাদের এই উদ্যোগকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই এলাকার এই গ্রামের প্রত্যেকটা যুবক মানুষ যেন, যুব সমাজ যেন এই অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করতে পারে, যুবকরা যেন সৎ কাজ দাওয়াতি কাজের ক্ষেত্রে এগিয়ে আসতে পারে, আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আর লম্বা কথা বলবো না, তবে আপনাদের সামনে আমি এতটুকু বলি, আপনারা জানেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মডেল মাদ্রাসার কথা। এই মাদ্রাসা 2022 সালে আলহামদুলিল্লাহ গুটি গুটি বায়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে মূলত আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চাই, আপনারা অন্তর থেকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা প্লে থেকে শুরু করে প্লে নার্সারি 1, 2, 3, 4 চতুর্থ শ্রেণী পর্যন্ত এখন রানিং আছে। তাদের যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের জন্যও খাস করে দোয়া করবেন। আর আমি বলি তারা এখন আমার পরেই কথা বলবে, তাদের কথা আপনারা শুনবেন, দেখবেন তাদের প্রতিভা। বড় মানুষ কথা বললেই মাইকের সামনে বলতে পারে না অনেক সময়, যেটা আপনারা নিজেরাই সাক্ষী। তারাও মাইকের সামনে বলবে, তারা একটু ভয় পেতে পারে, এরপরও সকালে তারা কিছু বলেছে, আমরা ভয় পাই তারা, এটা আমরা আঁচ করতে পারিনি আলহামদুলিল্লাহ। এজন্য তাদের কথা শুনবেন, তাদের জন্য অন্তর খুলে দোয়া করবেন। এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে অন্তর খুলে দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন প্রত্যেকের ইলমে বারাকা দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি দোয়া চাই, এই মাদ্রাসার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দেখেন আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবে না, কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ যদি ভাই কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, সাদাকায়ে জারিয়া একটা অব্যাহত থাকবে। এই নেকি ইনশাল্লাহ আমরা যদি দোয়া করে যেতে পারি, আমরা যদি অর্থ দিয়ে সহযোগিতা করে যেতে পারি, আমরা যদি প্রতিষ্ঠিত করে যেতে পারি, আমরা কি ভাই কবরে শুয়ে থেকে থেকে এই সাদাকায়ে জারিয়ার নেকি পাবো না ইনশাল্লাহ? অবশ্যই ভাই পাবেন, আপনিও পাবেন। যারা কাজ করে তারাই পাবে, ব্যাপারটা এমন না। আপনি দোয়া করেন ইনশাল্লাহ আপনিও পাবেন, অন্তর খুলে দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমার বিনীতভাবে চাওয়া ভাই। অন্তর খুলে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের সামনে বলছি এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন আমাদের মোট 6 জন শিক্ষক শিক্ষিকা মিলে শিক্ষক আছে। এই মাদ্রাসাতে আমরা চেষ্টা করি আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ানোর জন্য। মাদ্রাসা বলে আরবিতে পিছিয়ে থাকবে, মাদ্রাসা বলে বাংলাতে পিছিয়ে থাকবে, অঙ্কতে পিছিয়ে থাকবে, ইংরেজিতে পিছিয়ে থাকবে, এটা আমি চাই না। কেন? মাদ্রাসার ছেলেরাও মাদ্রাসার মেয়েরাও বাংলা, অঙ্ক, ইংরেজি সমানভাবে পারবে, শিখবে, জানবে, এটাই আমরা চাই এবং ওই অনুযায়ী আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে বলবো আমাদের মাদ্রাসায় আগামী শনিবার থেকে ইনশাল্লাহ আমরা ভর্তির কার্যক্রম শুরু করব। যাদের বাচ্চার বয়স 3, 4, 5, 6 একেবারে ছোটবেলা থেকে দেওয়ার চেষ্টা করবেন। এখানে অনেকে ভুল করে, কি ভুল করে জানেন? সেটা হলো আমার বাচ্চার বয়স তো এখন 4, 5, 6, আর একটু বড় হলে একেবারে 1 বা 2 নিয়ে ভর্তি করিয়ে দিব। এই যে আপনি 1 বা 2 একসাথে ভর্তি করাচ্ছেন, পেলে এবং নার্সারি এইগুলোতে ভর্তি করাচ্ছেন না বা পড়াচ্ছেন না, এতে আপনার সন্তান কিন্তু অনেকটা পিছিয়ে থাকে, আরবিতে অনেকটা পিছিয়ে থাকে। এজন্য আমি বলবো আপনার সন্তানকে প্লে থেকে পড়ানোর চেষ্টা করবেন। এখানে বাড়িতে অযথা বসে থাকে
ওই ছোট বাচ্চাদের সাথে চলাচল করে, গালি শিখে, অহেতুক কথাবার্তা শিখে। আপনার সন্তান প্রতিষ্ঠানে আসবে যাবে, একটা অভ্যাস তো অন্তত গড়ে উঠুক। বুঝলাম 3 বছরের বাচ্চা তেমন কিছু শিখতে পারবে না, তারপরেও তো একটা প্রতিষ্ঠানের সাথে যে সম্পর্ক আসা যাওয়া, এটা তো অন্তত হবে। এজন্য আমি অনুরোধ করব আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা 3 থেকে কথা বলতে পারে একটু, ওই সমস্ত বাচ্চাদেরকে ইনশাল্লাহ ভর্তি করিয়ে দিবেন। আগামী শনিবার থেকে আমাদের ভর্তির কার্যক্রম চালু ইনশাল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন এবং আমাদের মাদ্রাসায় কিভাবে লেখাপড়া হয়, আপনারা প্রতিষ্ঠানে আসবেন, সকালে আসবেন, সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান চলে। এই সময়ে আসবেন, দেখবেন কিভাবে লেখাপড়া হয়, দেখবেন, চিন্তা ভাবনা করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। ফুট করে এসে ভর্তি করে চলে যাবেন, এটা আমিও চাই না। আপনি যাচাই বাছাই করেন, এসে যদি দেখেন না ভালো লেখাপড়া হয় তাহলে আপনি ভর্তি করান, আর যদি মন মতো না হয় আপনি ভর্তি করায়েন না, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে মূলত দাওয়াত দেই, আপনারা আসবেন, প্রতিষ্ঠানে দেখবেন, ইনশাল্লাহ দেখে যদি লেখাপড়া ভালো হয়। আমরা বিল্ডিং ঘর করতে পারিনি, এজন্য আমার শিক্ষক একদিন একটা কথা বলেছে, জানেন কি? সেটা হলো, দেখো, ইটের ঘর কথা বলে না, টিনের দেওয়াল কথা বলে না, বেড়া কথা বলে না, ছনের ঘর কথা বলে না, কথা বলে যারা, তারা হলো শিক্ষক। এজন্য শিক্ষক কিভাবে শিক্ষা দিচ্ছে ওটাই হলো মূল সাবজেক্ট। এজন্য আমি আপনাদের বলবো, পরিবেশে একটু দুর্বল থাকবে, ওটা মেনে নিতে হবে আপনাকে। টিনের ঘর, ইটের ঘর সময়ে হবে, আল্লাহ যদি কবুল করে। আমি তো শুরুতেই বলেছি, যেমন আমরা এখন ভাড়া জায়গায় চালাচ্ছি। আমি এলাকাবাসীর নিকট অনুরোধ করব, আপনারা ইনশাল্লাহ সজাগ দৃষ্টি দিবেন প্রতিষ্ঠানের প্রতি। আমি হয়তো চালু করেছি, কিন্তু প্রতিষ্ঠান ধরে রাখতে হবে আপনাদেরকেই। আমি অনুরোধ করব, গ্রামের সন্তান হিসেবে আপনারা প্রতিষ্ঠান ধরে রাখার চেষ্টা করবেন। আসবেন প্রতিষ্ঠানটা কিভাবে আগে বাড়িয়ে নিতে হয়, ওইভাবে বুদ্ধি, পরামর্শ, সার্বিক সহযোগিতা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই অনুরোধটুকু আমি গ্রামবাসীর কাছে রাখলাম। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দোয়া, সহযোগিতা সবকিছুই এটা নিজের প্রতিষ্ঠান মনে করে যা যা করা লাগে আপনারা করবেন, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই মিলে যেন, আশেপাশের গ্রামবাসী মিলে, সবাই মিলে যেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠানটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে সহযোগিতা করেছেন, অনেকে করবেন। যারা সহযোগিতা করেছেন আমরা অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমাদের মাহফিলের যিনি সভাপতি শায়েখ অধ্যাপক ফজলুল বারী খান মিয়া সাহেব, তিনিও অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিকেও যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে এলাকাবাসীর জন্য দোয়া করি, আশেপাশের গ্রামবাসী সবার জন্যই প্রাণ খুলে দোয়া করি। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে আরোগ্য দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিগুলোকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি সবার জন্য দোয়া কামনা করে, আমি সবার কাছে দোয়া চেয়ে, দোয়া কামনা করে আমি আমার পক্ষ থেকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা কেউ উঠবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন, আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে উন্নতিকল্পে দেওয়ার জন্য। আসলে উন্নতিকল্পে নামটা দেই না দেওয়ার পিছনে কারণ হলো, উন্নতিকল্পে দিলে জালসা হয় না, বা আলোচকরা আলোচনা ওইভাবে করতেও পারে না, আপনারা শুনতেও পারেন না। দেখা যাচ্ছে আপনারা তো মাগরিব থেকে আসেন না, মাগরিব থেকে তো আলোচকরা আলোচনা করেছে, মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, আপনারা আসেন না বা ওইটা হয়ও না। এজন্য এশার পর আপনারা আসেনি। এশার পর আসলে এরপর কালেকশন শুরু হয়ে যায়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা দেওরে করতে করতে প্রধান বক্তা এসে যায়, আবার মানুষ চলে যায়, অর্থাৎ আলোচনা শোনাও হয় না, ওইভাবে করাও যায় না। এজন্য আমরা উন্নতিকল্পে নামটা দেই না। আমি আপনাদের সামনে মূলত এতটুকু বলবো, যাদের দান করার ইচ্ছা আছে, দেখেন দান হচ্ছে মনের ইচ্ছা। আপনি বললেন যে আমি আপনার মাদ্রাসায় 1000 টাকা দান করলাম, আমি বললাম ভাই আরেকটু দেন 2000 টাকা দেন, এই জোর করে আমি দান নিতে চাই না। দান হচ্ছে মনের ব্যাপার। আপনার যদি মন চায় আপনি প্রতিষ্ঠানে দান করবেন, অন্তর থেকে দান করবেন,
একবারে দিয়ে দিবেন, ওইটা অন্তর থেকে। মূলত দান ওইটাই আল্লাহর দরবারে কবুল হয় ভাই। কথা বুঝতে পারলাম? জোর করে আপনার কাছ থেকে কিছু আদায় করে নিব বা ওইটা নিবেন, আপনিও লজ্জা চক্ষু শরমে অনেক সময় বলে, বক্তারাও চাপ দেয় যে 10,000 টাকা দেন বা 20,000 টাকা দেন, চাপ দেয়, আপনিও চক্ষু লজ্জায় বলে গেলেন। ওই জোর জুলুম করে আমরা মূলত দান কালেকশনও করতে চাই না, আপনাকেও লজ্জা শরমে ফেলাতে চাই না। আপনি আপনার মতো দান করবেন, ওটাতেই আমরা সন্তুষ্ট থাকি বা থাকার চেষ্টা করি। আর আপনিও যেই দানটা করবেন ইখলাসের সহিত দান করবেন, 1 টাকা দানের বিনিময়ে জান্নাত লাভ করতে পারেন, এটা আমি বিশ্বাস করি। অতএব আপনাদের কাছে আমি উদারত আহ্বান চাই, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এই কথাগুলো বলে ভুল ত্রুটি হলে সংশোধন করে দিবেন, ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কাজ করতে গেলে ভাই অনেক ভুল ত্রুটি হয়ে যায়, একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের যিনি প্রধান শিক্ষক শেখ হাফেজ আরাফাত বিন হাসান ভাই, আমরা মিলে, এলাকাবাসী মিলে আমরা কাজ করি, ভুল ত্রুটি হতেই পারে ভাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই অনুরোধটুকু রেখে আমরা দোয়া চেয়ে আমি আমার পক্ষ থেকে আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।